আজকে তাহলে 11 নম্বর থেকে শুরু হবে। তাহলে 10-এর অঙ্কগুলো করতে বলেছিলাম, যেগুলো করেছে অনেকে, যেগুলো হয়নি সেগুলো বলবে। ঠিক আছে, আজকে আমি 11 থেকে তাহলে স্টার্ট করছি। 11-এর 1 নম্বর অঙ্কটা দেখো, log ax টু দি পাওয়ার x আছে। তো ধরে নাও, ধরি y সমান log ax টু দি পাওয়ার x। তাহলে উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো তার আগে একটা কাজ করো, y সমান, এটা হচ্ছে log এর প্রপার্টি, যেটা পাওয়ারে থাকে সেটা কি হয়, log এর সামনে আসে। ঠিক আছে, মানে log অফ, ধরো যদি log অফ x টু দি পাওয়ার m থাকে, তাহলে এটাকে তুমি লিখতে পারবে m ইনটু log x, এটা log এর সামনে চলে আসবে। তাহলে এখানে তাই হলো, তাহলে এটাকে লিখবে x ইনটু log ax। আচ্ছা, এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে y কে করলে হবে dy dx, আর এখানে u v সূত্র ফেলবে। তাহলে u v সূত্র হচ্ছে x টাকে u মনে করো আর log x টাকে v মনে করো। তাহলে u v ফেলে দিচ্ছি, তাহলে x থাকবে, log কে করলে কত হবে 1/ax, এরপর কাজ করব ax কে করব। তাহলে ax এ এটা কি কনস্ট্যান্ট, তাহলে ইনটু a থাকবে, আর x কে করছে x এর সাপেক্ষে মানে 1 প্লাস log ax পড়ে থাকবে, মানে v ফিক্সড হয়ে গেল। আর x কে করলে কত হবে, x এর সাপেক্ষে করলে 1 হবে। তাহলে এখানে a ক্যান্সেল, আর এখানে তোমার x x ক্যান্সেল, তার মানে এখানে পড়ে থাকছে 1 প্লাস পড়ে থাকছে তাহলে কত log ax। তাহলে এটাই হয়ে গেল আমাদের आंसर। তাহলে এটা ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস log ax। আচ্ছা, 2-3 এর অঙ্কগুলো কিছু নাই। আচ্ছা, 3-এরটা করে দিচ্ছি। 3 নম্বর, y সমান ধরে নাও log sin অফ কত আছে রুট x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, log sin অফ রুট x স্কয়ার প্লাস 1। তো যদি এটাকে ডেরিভেটিভ করতে হয়, y কে করলে কত হবে dy dx, log ফাংশন আছে, তাহলে log কে করলে কত হবে 1/sin অফ রুট x স্কয়ার প্লাস 1, এটা করে থাকবে, মানে log এর ডেরিভেটিভ কত 1/sin কে করবে, তাহলে sin এটাকে x মনে করো, তাহলে sin x করলে কত হবে cos x হবে। তার মানে এটা হয়ে যাবে cos অফ রুট x স্কয়ার প্লাস 1, আর x রুট x স্কয়ার প্লাস 1 কে করলে কত হবে এবার 1/2 রুট x। কারণ রুট x এর ডেরিভেটিভ কি জানি 1/2 রুট x, তাহলে ইনটু 1/2 ইনটু রুট x স্কয়ার প্লাস 1, তাহলে 1/2 রুট x হয়ে গেল। এবার কাকে করবে ভেক্টরটাকে, x স্কয়ার কে করলে কত হবে 2x, তাহলে ইনটু হচ্ছে 2x, আর 1 কে করলে 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে cos রুট x স্কয়ার প্লাস 1 বাই sin রুট x স্কয়ার প্লাস 1। তাহলে এটা কি হয়ে যাবে cot রুট x স্কয়ার প্লাস 1, cot রুট x স্কয়ার প্লাস 1। cos বাই sin মানে কি cot থিটা হয়, আর ইনটু কত আছে x বাই রুট x স্কয়ার প্লাস 1। তাহলে এটাই হয়ে গেল आंसर, x বাই রুট x স্কয়ার প্লাস 1 ইনটু cot রুট x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে 11-4 এর অঙ্ক আর কিছু নেই, বাকি তোমরা নিজেরা পারবে। 5 এর অঙ্কটা দেখি। 11-5, তাহলে 11-5 কি বলেছে দেখো, cot ইনভার্স দেওয়া আছে, তাহলে y সমান ধরে নাও y সমান cot ইনভার্স into root 1 minus sin x by 1 plus sin x, 1 plus sin x দেওয়া আছে 0 less than x less than pi by 2, 0 less than x less than pi by 2, মানে x টা 0 থেকে pi by 2 এর মধ্যে আছে। তাহলে কিভাবে করব, এটা এক কাজ করো, cot ইনভার্স থাকলো,
তাহলে 1 মানে আমরা লিখতে পারি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 মাইনাস sin x টাকে লিখব 2 cos x বাই 2 sin x বাই 2, 2 cos x বাই 2 ইনটু sin x বাই 2, মানে অংশ করে সূত্র ফেললাম, ঠিক আছে? ত্রিকোণমিতি ক্লাস 11 1 লিখলাম cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 আর sin x টাকে লিখলাম 2 cos x বাই 2 sin x বাই 2, ঠিক আছে? একইভাবে নিচে করো, এই 1 টাকে লিখব cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস sin x টাকে লিখব 2 cos x বাই 2 sin x বাই 2, তাহলে y সমান হয়ে গেল cot ইনভার্স রুট ওভার অফ, তাহলে এটা দেখো cos x বাই 2 টাকে a মনে করো, sin x বাই 2 টাকে b মনে করো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইনটু ab, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 তার হোল স্কয়ার বাই, এখানেও তাই হয়ে যাচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার, আর উপরে a মাইনাস b হোল স্কয়ার করছে আর নিচে a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে y সমান হয়ে গেল cot ইনভার্স, দেখো দুটোরই রুটের মধ্যে কি আছে স্কয়ার আছে, তাহলে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 তার হোল স্কয়ার যদি রুট থেকে বের করে দাও তাহলে কি হয়ে যাবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2, এখানে কি হবে cos x বাই 2 প্লাস sin x বাই 2, ঠিক আছে? রুট থেকে আমরা স্কয়ারটাকে বের করে দেব, মানে দুটোরই স্কয়ার আছে, আচ্ছা এখানে দেখো cot ইনভার্স থাকলো, এখানে tan এর সূত্র নিয়ে আসবো, ঠিক আছে? ক্লাস 11 এ পড়েছিলে, তাহলে উপর আর নিচে cos x বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে লব আর হরকে cos x বাই 2 দিয়ে ভাগ করব, তাহলে একবারে করছি cos x বাই 2 কে cos x বাই 2 দিয়ে ভাগ করলে 1 মাইনাস sin x বাই 2 কে cos x বাই 2 দিয়ে ভাগ করলে কত হবে tan x বাই 2, tan x বাই 2 বাই এটা কত হবে 1 প্লাস tan x বাই 2, ঠিক আছে? সাইডে লিখে রাখতে পারো cos x বাই 2 দ্বারা ভাগ করে। আচ্ছা এবার চলে আসো তাহলে cot ইনভার্স, এখানে একটা স্কয়ার আসবে y সমান এই cot ইনভার্স থেকে আমরা tan ইনভার্স করতে পারি, ইনভার্স চ্যাপ্টার যখন যাবে তখন করা যায়, ঠিক আছে? tan ইনভার্স x যদি থাকে এটাকে তুমি লিখতে পারো cot ইনভার্স করতে পারো, কিন্তু এটা উল্টে যাবে, তাহলে কত হবে 1/x, ঠিক একই রকম cot ইনভার্স পুরোটাকে x মনে করো, এটাকে যখন তুমি tan ইনভার্স করে দিবে তাহলে এটা উল্টে যাবে, মানে নিচেরটা চলে যাবে উপরে, তাহলে 1 প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস tan x বাই 2, ঠিক আছে? তাহলে y সমান এখানে পাচ্ছ tan ইনভার্স, এই 1 মানে কি লিখতে পারি, 1 মানে হচ্ছে tan পাই বাই 4, tan পাই বাই 4 প্লাস tan x বাই 2 বাই এই 1 টা রাখো 1 মাইনাস এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 মানে হচ্ছে tan পাই বাই 4 ইনটু tan x বাই 2, জাস্ট ফর্মুলা তৈরি করছি, তাহলে দেখো tan a প্লাস tan b বাই দেখো 1 মাইনাস tan a ইনটু tan b, তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল tan a প্লাস b, তাহলে y সমান tan ইনভার্স, তাহলে tan a প্লাস b মানে পাই বাই 4 প্লাস x বাই 2, ঠিক আছে? তাহলে tan ইনভার্স আর tan ক্যান্সেল, তাহলে y সমান হয়ে গেল এই tan ইনভার্স tan কেটে গেল পাই বাই 4 প্লাস x বাই 2, তাহলে যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে y কে বললে হবে dy dx, পাই বাই 4 কনস্ট্যান্ট 0 প্লাস x বাই 2 কে বললে কত হবে 1/2, কারণ x বাই 2 মানে কি 1/2 গুণিত x, তার মানে কি 1/2, তাহলে आंसर হয়ে গেল কত 1/2, ঠিক আছে? তাহলে বাকি 11 অঙ্কগুলো যে কটা বাকি থাকলো এখানে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা 11 তো হয়ে গেল, আচ্ছা এরপর আছে 12 নম্বর অঙ্ক 13 নম্বর অঙ্ক, তাহলে 12 আর 13 আমি এই দুটো অঙ্ক পরে করে দিচ্ছি, 12 এর দাগে আর 13 এর দাগে, আগে আমি 14 অঙ্কতে ঢুকবো, ঠিক আছে? 14 নম্বর অঙ্ক, দেখো 14 নম্বরে আমার বইতে আমি 8খানা অঙ্ক দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটা অঙ্ক দেখো একটা সমীকরণের আকারে প্রকাশ করা আছে, ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে,
আগে এতক্ষণ অবধি যে অঙ্কগুলো করলাম একটা জাস্ট একটা ফাংশন ছিল, ধরো e⁵ x বা কিছু একটা ফাংশন ছিল, সেখানে আমরা y ধরে ডেরিভেটিভ করলাম dy dx। এখানে সমীকরণ আছে, তাহলে সমীকরণ থাকুক। তাহলে আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে 14 দেখিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটাই করছি, x² + y² = কত আছে 4, x² + y² = 4। তাহলে যখন সমীকরণ আকারে থাকবে তখন একটা কথা লিখবে যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। তাহলে উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে করি তাহলে x² কে বললে কত হবে 2x প্লাস y² কে বললে কত হবে 2y, আর y কে বললে কত হবে x এর সাপেক্ষে dy dx। আর কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট কত হয়ে যাবে 0। 2 যদি কমন নিয়ে নাও তাহলে x প্লাস y ইনটু dy dx ইকুয়াল টু কত 0। তাহলে dy dx এর ভ্যালু কত হবে, dy dx হয়ে যাবে তাহলে মাইনাস x/y। তাহলে এটি হয়ে গেল आंसर। ঠিক আছে, একবারে সমীকরণের আকারে যখন করব আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে দেব। নেক্সট অঙ্ক চলে এসো। একই রকম অঙ্ক সব। আচ্ছা 6 অঙ্কটা আমি করে দিচ্ছি, 1 এর 6, তাহলে 14 এর 6 নম্বর সেম ভাবে বাকিগুলো হয়ে যাবে। 6টা কি বলেছে, x সমান y log of xy, x সমান y into log of xy। তাহলে এটাও তাই করব, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করব। তাহলে x কে করলে কত হবে, x কে করলে হবে 1, এটাকে u মনে করো, এই পুরোটাকে v মনে করো। তাহলে কি হচ্ছে u v সূত্র, তাহলে u v সূত্র হলে u টাকে ফিক্স রাখবো, তাহলে y টা ফিক্স। log কে করলে কত হবে, log এর সঙ্গে যেটা থাকবে সেটা 1 হয়ে যাবে, তাহলে 1/xy। আচ্ছা এবার xy কে করব, তাহলে xy কে যখন ডেরিভেটিভ করব তাহলে এখানে আমরা u সূত্র ফেলব। তার মানে x টাকে ফিক্স রাখলাম, y কে করছি, তাহলে হবে কত dy dx প্লাস y টাকে ফিক্স রাখো, x কে করলে হবে 1, তাহলে এইটুকুটা। তাহলে log xy ডেরিভেটিভ হচ্ছে এই পুরোটা। এবার কি হবে প্লাস log xy ফিক্স থাকবে, এই y কে করলে কত হবে dy dx। কমপ্লিট। এখানে y কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1 ইকুয়াল টু কোন গুণ করো দেখো, তাহলে এখানে পড়ে থাকছে 1/x ইনটু দিস পুরোটা ব্র্যাকেটেরটা। তাহলে এটাকে জাস্ট গুণ করে দাও, তাহলে 1/x ইনটু x ইনটু dy dx যদি করো, দেখো x কেটে যাবে, তাহলে শুধু dy dx হবে প্লাস এটা হয়ে যাবে y/x, আর এখানে পড়ে থাকছে log x প্লাস log xy into dy dx। তাহলে dy dx কমন নিয়ে নাও তো, তাহলে 1 এই y/x টাকে এদিকে আনছি, তাহলে 1 y/x ইকুয়াল টু dy dx যদি কমন নিই তাহলে পড়ে থাকে 1 প্লাস log xy। ঠিক আছে, dy dx কমন নিলাম, তাহলে 1 প্লাস log xy। তাহলে এটাকে যদি লসাগু করো তাহলে কত হবে x y/x ইকুয়াল টু 1 প্লাস log xy into dy dx। তাহলে dy dx যদি বের করি আমরা, dy dx এর মানটা বের করলে এটা কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে x y by x into 1 plus log xy equal to হয়ে গেল dy dx। ঠিক আছে, এই dy dx এর সঙ্গে যেটা ছিল সেটা এখানে পুরো ভাগ হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে y এর মানটা মনে বসিয়েছে, आंसर কি এটা লিখেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো x y/x হচ্ছে 1 log xy। আচ্ছা এবার log xy এর মানটা, এই যে log xy যে টার্মটা আছে এই টার্মটাকে সরিয়ে দিবে। ঠিক আছে, যতটা পারা যায় মানে মানটাকে সিম্পলিফাই করব। তাহলে log xy এর মানটা কি করে বের হবে, দেখো প্রথম সমীকরণটা দেওয়া আছে কি, প্রথম সমীকরণটা দেওয়া ছিল x সমান y log xy। x সমান দেওয়া ছিল যে y log xy, তাহলে এখান থেকে log xy এর মান কত হচ্ছে, তাই log xy এর মান হচ্ছে x/y। তাই log xy এর জায়গায় x/y বসাবো, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে তোমরা পাচ্ছ x y
বাই x ইন্টু 1 প্লাস log x এর জায়গায় লিখবো x বাই y ইকুয়াল টু হয়ে গেল dy dx। তাহলে এইটা যদি নিচেরটাকে লসও করো, এটাকে 1 নম্বর দিয়ে রাখবে, পাশে লিখে দিবে 1 ব্যবহার করে, 1 ব্যবহার করে। তাহলে দেখো লসও করলে লসও কত একবারে করছি, লসও করলে লসও হবে y, তাহলে এই লসগুলো নিচে আছে উপরে উঠে যাবে, তার মানে y টা উপরে যাবে, বাই x আছে থাকলো, উপরে x মাইনাস y আছে, আর নিচে কত হয়ে যাবে y প্লাস x, ঠিক আছে, মানে x প্লাস y ইকুয়াল টু হয়ে গেল dy dx। তাহলে এটাই হয়ে গেল আনসার, ঠিক আছে, এটাই আমাদের আনসার হয়ে গেল। আচ্ছা 8 এর অঙ্কটা দেখো করে দিচ্ছি। আচ্ছা 14 8 নম্বর অঙ্ক, x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার সমান হচ্ছে xy, ঠিক আছে। তাহলে y পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করব, তাহলে অন্তরকলন যদি করো তাহলে দেখো প্রথমে এটাকে x মানে করো, তাহলে x এর মধ্যে কি আছে পাওয়ার আছে 2, তার মানে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র মানে কি হবে n * x টু দি পাওয়ার n - 1, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 2 টা পাওয়ারটা সামনে আসবে, তাহলে কি হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার পাওয়ার কত 2 - 1 মানে 1, তাহলে পাওয়ার কমপ্লিট আর ভেতরটাই করো, x স্কয়ার কে করলে হবে 2x প্লাস y স্কয়ার কে করলে হবে 2y, আর যেহেতু y কে করছে x এর সাপেক্ষে তাহলে হচ্ছে dy dx সমান xy কে করো, তাহলে xy মানে কি u সূত্র আসবে, তাহলে x টা ফিক্সড থাকলো, y কে করব dy dx প্লাস y ফিক্সড থাকবে, x কে করলে হয়ে যাবে 1, ঠিক আছে, তাহলে পুরোটা ডেরিভেটিভ কমপ্লিট হলো। আচ্ছা এবার এই দুইটাকে ভিতরে ঢোকাচ্ছি, তাহলে হচ্ছে কত 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইনটু পড়ে থাকছে 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু হয়ে গেল x dy dx প্লাস y, জাস্ট এই দুইটাকে ভিতরে এখানে ভিতরে গুণ করে দিলাম, ঠিক আছে। এবার কিছুই না, সব গুণ করো, তাহলে 2 দুগুণে 4 তাহলে 4x কিউব, 2 দুগুণে 4 তাহলে 4x স্কয়ার y ইনটু dy dx প্লাস 2 দুগুণে 4 4y স্কয়ার x প্লাস 2 দুগুণে 4 4y কিউব dy dx ইকুয়াল টু পাচ্ছ x dy dx প্লাস y। আচ্ছা dy dx গুলো কমন নাও, তাই dy dx যেখানে যেখানে আছে তাই dy dx কমন নিলো, তাই dy dx যদি কমন নাও তাহলে পড়ে থাকছে 4x স্কয়ার y, এখানে থাকছে কত 4y কিউব। আচ্ছা এবার দেখো সমান চিহ্নের এদিকে আছে x dy dx, যদি আমরা এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, সমান চিহ্নের এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস x dy dx হবে, তাই dy dx যদি কমন নেয় তাহলে এখানে মাইনাস x পড়ে থাকবে সমান, তাহলে সমান কি থাকছে ডান দিকে থাকছে তাহলে y 4x কিউবটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস 4x কিউব, 4y স্কয়ার কে ওইদিকে আনছি ডান দিকে তাহলে মাইনাস 4y স্কয়ার x, এটা বের হবে, ঠিক আছে। তাহলে একবারে dy dx বের করো, অতএব dy dx সমান dy dx সমান এটা বাই হচ্ছে এটা, তাহলে y মাইনাস 4x কিউব মাইনাস 4y স্কয়ার x বাই হয়ে গেল কত 4x স্কয়ার y প্লাস 4y কিউব মাইনাস x। আচ্ছা তাহলে y এখান থেকে মাইনাস 4x কমন আসছে, তাহলে y মাইনাস 4x, এখান থেকে মাইনাস 4x যদি কমন নিই তাহলে পড়ে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচ থেকে 4y কমন নাও তাহলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের आंसर, ঠিক আছে। আর বাকি 14 দাগের
অঙ্ক অসুবিধা হবে না, বাকি সব একই টাইপের অঙ্ক আছে। আচ্ছা, তাই 14 তো হয়ে গেল। তাই নেক্সট আমরা শুরু করব। নেক্সট হচ্ছে 15 দাগের অঙ্ক, ঠিক আছে? 15। আচ্ছা 15 দেখো পাঁচটা অঙ্ক আছে। 15 অঙ্কের একটা বিশেষত্ব হচ্ছে দেখো দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, একটা x এর ভ্যালু কিছু একটা দেওয়া আছে, একটা y দেওয়া আছে। মানে এই ধরনের ইকুয়েশনকে ধরো x সমান আমি বললাম cos θ, y বললাম sin θ, তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ, ঠিক আছে? যে বৃত্ত যখন আমরা করেছিলাম, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি ছিল? x a cos θ, ঠিক আছে? y ছিল কি a sin θ। তাহলে প্যারামেট্রিক সমীকরণ দেওয়া থাকলে কিভাবে আমরা ডেরিভেটিভ করব? আচ্ছা আমি করছি, তাহলে সব একই টাইপস একই 15 দ্বারা। আচ্ছা আমি 2 এর করছি, তাহলে 15 2 দেখো x সমান দেওয়া আছে a cos θ/2, a cos θ/2। তাহলে এটাকে আগে ডেরিভেটিভ করবে, তাহলে dx dθ, যেহেতু θ আছে এখানে তাহলে θ এর সাপেক্ষে করব x কে, তাহলে dx dθ ইকুয়াল টু কত হবে? এটা কনস্ট্যান্ট থাকলো cos θ/2, তার মানে cos θ ডেরিভেটিভ কি হয়? মাইনাস sin θ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস sin θ/2। θ মানে আমার কাছে θ/2, আর θ/2 কে করছো θ এর সাপেক্ষে, কারণ θ এর সঙ্গে কি গুণ আছে? 1/2 গুণ আছে, তার মানে θ/2 কে বলবো হবে θ এর সাপেক্ষে 1/2, তার মানে dx dθ এর মান আমরা পেয়ে গেলাম -a/2 sin θ/2, ঠিক আছে? ঠিক একইভাবে y টা বের করো, তাহলে y কত আছে দেখো, y আছে b sin θ/2, তাহলে y সমান b sin θ/2। তাহলে এটাকে করব θ এর সাপেক্ষে, তাহলে dy dθ ইকুয়াল টু কত হবে? b কনস্ট্যান্ট sin কে বলতে কত হবে? cos θ/2, আর θ/2 কে বলতে কত হবে? 1/2। তার মানে এখান থেকে আমরা dy dθ পেয়ে গেছি, dy dθ তাহলে পেয়ে গেলাম b/2 cos θ/2। ক্লিয়ার? তাহলে এবার লিখব dy dx। দেখো অতএব dy dx ইকুয়াল টু, তাহলে dy dx ইকুয়াল টু, এটা মনে রাখবে, ঠিক আছে? h2 একটা অঙ্ক এরকম করে দিয়েছিলাম। তাহলে dy dx হচ্ছে কি dy dθ dθ dx। তাহলে মান বসিয়ে দাও, dy dθ এর মান হচ্ছে দেখো dθ dθ ক্যান্সেল হলে dy dx হচ্ছে। আচ্ছা dy dθ এর মান বসাও b/2 cos θ/2, তাহলে dy dθ এর জায়গায় আমরা লিখব b/2 cos θ/2 dθ dx। দেখো dx dθ মান পেয়েছো -a/2 sin θ/2, তাহলে dθ dx যখন করবে তাহলে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কত হবে? -2 টা উপরে যাবে, 2/a কি হয়ে যাবে? সাইনটা নিচে চলে আসবে, তাহলে sin θ/2। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি a2 আর a2 ক্যান্সেল, তাহলে মাইনাসটা বাইরে আসবে b/a, আর cos θ/2 sin θ/2 মানে কি হয়ে যাচ্ছে? cot θ/2। তাহলে এটা হয়ে গেল आंसर, ঠিক আছে? আচ্ছা আরেকটা করে দিই 5-টা, 15 আর 5 আছে। 15 আর 5 কি বলেছে? x সমান t log t, x সমান t ইনটু log t, log t। তাহলে কার সাপেক্ষে করব? t এর সাপেক্ষে করব, তাহলে dx dt গুণের সূত্র, এটা u এটা v, t এর সাপেক্ষে করছো, t টা ফিক্সড, log t কে করবে কত হবে? 1/t প্লাস log t ফিক্সড, t কে করলে কত হবে? ইনটু 1, t কে করছো t এর সাপেক্ষে, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dt ক্যান্সেল, তাহলে পুরো থাকছে 1 প্লাস log t, তাহলে dx dt মান পেয়ে গেলাম 1 প্লাস log t। এবার dy dt বের করব, তাহলে y সমান দেওয়া আছে log t বাই t আছে, ঠিক আছে? তাহলে dy dt বের করো, dy dt যদি করো এটাকে আমরা ডিরেক্ট ভাগের সূত্র ফেলে দিই, log t টাকে u মনে করছি, t টাকে v মনে করব, তাহলে কি v স্কয়ার, তার মানে কি হয়ে যাবে? t স্কয়ার, t টা ফিক্সড পড়ে থাকবে ইনটু log t কে করলে কত হবে? 1। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এখানে t আর t ক্যান্সেল, তাহলে 1 মাইনাস এটা হবে log t বাই হয়ে যাবে কত? t স্কয়ার,
তাহলে ডিভাইডেড এর মান পেয়ে গেলে এটা ডিভাইড। আচ্ছা ডিভাইডেড পেয়ে গেছিলাম আমরা 1 মাইনাস log t বাই t স্কয়ার, আর dx dt পেয়ে গেছিলাম কত 1 প্লাস log t। আচ্ছা তাহলে এবার বের করতে বলেছে কি ডিভাইড dx। তাহলে ডিভাইড dx দেখো, তাহলে ডিভাইড dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডিভাইড dt ইনটু dt dx, dt dt ক্যান্সেল আগের মতন। আচ্ছা তাহলে মানটা এখানে বসাবো, তাহলে ডিভাইড dt এর মান আমরা কত পেয়েছিলাম 1 মাইনাস log t বাই কত t স্কয়ার ইনটু dt dx। তাহলে আমরা তো dx dt পেয়েছি, এটা উল্টে দিলে কত হবে 1 বাই হয়ে যাবে তাহলে 1 প্লাস log t। তাহলে ডিভাইড dt এর মান পেলে ডিভাইড dt ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1 মাইনাস log t বাই t স্কয়ার ইনটু 1 প্লাস log t, তাই তো। এবার দেখো এখানে বলা আছে যে t ইকুয়াল টু 1 এ কত হবে ভ্যালু, তাহলে t ইকুয়াল টু 1 যখন করবে তার মানে t সমান যদি 1 হয় তাহলে dy বাই dx এর মানটা কত হবে। তাহলে এখান থেকে একবার দেখো এটা কিভাবে লেখা যায় dy dx, এটা dy dx ইকুয়াল টু এটা dy dx, ঠিক আছে। তাহলে dy dx ইকুয়াল টু তাহলে আমরা লিখব t ইকুয়াল টু 1, তার মানে কি t সমান 1 হলে dy dx কত হবে। তাহলে এখানে একবারে করো, যদি t এর জায়গায় 1 বসাও তাহলে log 1 কত হবে log 1 0, তাহলে 1 মাইনাস 0 মানে এটা 1 বাই এখানে log 1 0, তাহলে 1 প্লাস 0 মানে কত 1, আর 1 স্কয়ার মানে 1, তার মানে आंसर হয়ে যাবে কত, आंसर হলো 1, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসছে 16 দাগের অঙ্ক। তাহলে 16 দাগের অঙ্ক যখন তিনটে অঙ্ক দেওয়া আছে, এই তিনটে অঙ্কতে কি করতে হবে, ডাইরেক্ট যদি ডেরিভেটিভ করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তো লগ নিয়ে এখানে কাজ করতে হবে, মানে উভয় পক্ষে আমরা লগ নিব, ঠিক আছে। তো 16 আমি 3 এর অঙ্কটাই করছি আগে, 16 3। তো ধরে নাও যে দেওয়া আছে y সমান দেওয়া আছে রুট ওভার অফ x মাইনাস 3 ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 4 বাই দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5, এটা দেওয়া আছে। যখনই দেখবে যে রুট কিছু একটা দেওয়া থাকবে, এরকম ফাংশন থাকবে মানে বীজগণিতিক ফাংশন, তাহলে লগ নেওয়ার চেষ্টা করবে। কারণ এটাকে যদি ডিল করো তাহলে প্রথমে রুট x করতে হবে, তারপরে আবার u বাই v, আবার গুণের সূত্র, অনেক ঝামেলা, ঠিক আছে। তাহলে লগ নিতে হবে, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ যদি নাও তাহলে এটা হয়ে যাবে log y, আর এটা হয়ে যাবে কত log অফ দিস। একটু আমি স্টেপ জাম্প করছি, খেয়াল রাখবে এই পুরোটার পাওয়ার কত আছে হাফ, তো এই যে রুট মানে কি, রুট মানে হচ্ছে হাফ, পুরোটার পাওয়ার হাফ আছে। যদি লগ নিই তাহলে পাওয়ার যে হাফটা আছে লগের নিয়ম কি, সেই পাওয়ারটা কি হয় লগের সামনে আসে, তার মানে 1/2 সামনে চলে এলো, এখানে পড়ে থাকবে log অফ x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 4 বাই হয়ে গেল 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5, ঠিক আছে। আচ্ছা এটা log y রাখো 1/2। দেখো লগের একটা প্রপার্টি শিখেছিলাম, এই পুরোটাকে x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 4 পুরোটাই a মনে করো, তাহলে কি দাঁড়াচ্ছে log অফ a বাই এটাকে b মনে করো, তাহলে কি log অফ a বাই b, log অফ a বাই b মানে আমরা কি জানি log a মাইনাস log b, তাহলে সেই প্রপার্টিটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে log a মানে হচ্ছে পুরোটা x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 4, তাহলে log a হয়ে গেল মাইনাস কত হবে log b, তাহলে log অফ 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5, পুরোটা ভেঙে দিলাম, ঠিক আছে। এবার চলে আসো, তাহলে এখান থেকে পাচ্ছি log y ইকুয়াল টু 1/2। আচ্ছা এখানে একটা লাইন করো, দেখো log x minus 3 into x square plus 4 আছে, x minus 3 টাকে a মনে করো, x square plus 4 টাকে গুণ b মনে করো, ঠিক আছে। দেখো গুণ আকারে আছে, তাহলে কি log a গুণিত b, তাহলে log ab মানে কি হয় log a plus log b, তার মানে এটাকে লিখব log x minus 3 plus log x square plus 4, আর মাইনাস যেটা আছে থাকবে, তাহলে মাইনাস log 3x square plus 4x plus 5।
তাহলে এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। ঠিক আছে, এবার করব। তাহলে log আছে, তাহলে log এর ডেরিভেটিভ কত হবে 1 বাই হয়ে যাবে, তাহলে এটা 1 বাই 1 y কে বললে কত হবে dy dx ইকুয়াল টু 1 বাই 2 1 বাই 2 কনস্ট্যান্ট থাকলো, এই ভেতরের গুলোকে করছি। তাহলে log ফাংশন মানে 1 বাই হয়ে যাবে, তাহলে x 3 x কে করলে 1 প্লাস এটা log আছে, তাহলে 1 বাই হয়ে যাবে কত x স্কয়ার প্লাস 4 ইনটু x স্কয়ার কে করলে হবে 2x 4 কে করলে 0 মাইনাস এটা হয়ে যাবে 1 বাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 আর ভেতরটায় করো দাঁড়াও 3x স্কয়ার 3 ইনটু x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার কে করলে কত 2x 2x ইনটু 3 মানে এটা হচ্ছে 6x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6x প্লাস কত প্লাস হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই y dy dx ইকুয়াল টু 1 বাই 2, এখানে হচ্ছে 1 বাই x মাইনাস 3 প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 4 প্লাস পাচ্ছি আমরা সরি মাইনাস 6x প্লাস 4 বাই হচ্ছে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পেয়ে গেলে, তাহলে এবার dy dx দেখো, অতএব dy dx ইকুয়াল টু দেখো dy dx এর সময় কি আছে 1 বাই y আছে, তাহলে এই 1 বাই y টাকে তুমি যখন এখানে নিয়ে আসবে আমরা কি ভাগ 1 বাই y হবে, তাহলে ভাগ 1 বাই y থাকলে সেটা উল্টে যাবে, তার মানে কি শুধু y হয়ে যাবে। তাহলে y ইনটু 1 বাই 2 ইনটু ব্র্যাকেটে যেটা আছে লিখে দাও 1 বাই x মাইনাস 3 প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস 6x প্লাস 4 বাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5। এবার y এর জায়গায় যেখানে y আছে সেই y এর জায়গায় যে ভ্যালুটা প্রথমে ছিল সেটা বসিয়ে দাও। তাহলে y মানে কি ছিল দেখো কোশ্চেনে দেওয়া আছে, y মানে প্রথমেই লিখেছো রুট ওভার অফ x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 4 বাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, আর 1 বাই 2 ছিল আগে একটা, এই যে 1 বাই 2 থাকলো এটা, আর বাকি পুরোটা যা আছে সেটাকে লিখে দাও। তাহলে এটাই হয়ে গেল आंसर। তাহলে 16 যে বাকি যে দুটো অঙ্ক আছে প্রত্যেকটাতে লগ নিবে, ঠিক আছে, লগ নিয়ে কাজে লাগাবে। তৃতীয়টাই তাই 1 x ইনটু দেখো 1 2x ইনটু 1 3x স্কয়ার আছে, তাহলে উভয় পক্ষকে লগ নিয়ে লিখতে হবে, লগ অফ হলো, এবার গুণসূত্র করবে। তাহলে গুণসূত্র করলে কি হবে লগটা কি হবে যোগ হয়ে যাবে, তাহলে কি log 1 x প্লাস log 1 2x প্লাস log 1 3x স্কয়ার, তারপরে ডেরিভেটিভ করবে। প্রত্যেকটা কিন্তু 16 টাকে ওই একই টাইপের অঙ্ক।